এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। কি অবস্থা আপনার হাতে? হাতে তো কেটে গেছে, রক্ত পড়ছে তো। আমি ঠিক আছি, ভয় পাওয়ার মতো কিছু হয়নি। শোনো, বলছি ওরা পালিয়ে গেছে, ওরা আর আসবে না। কিছু হয়নি মানে? দাঁড়ান। লেগেছে না? আপনি কেন বলুন তো এখানে এলেন? আমি শুধু ভাবছি আমি না এলে কি হতো। এটা কি? ডানা গুটিয়ে চুপ করে বসে থাকো, তা না হলে এই ভেজিটেবলকে মোড়া বানাতে আমার 2 মিনিটও সময় লাগবে না। মধু, আমি আর পারছি না, আমি আর পারছি না মা। অমর আমি আর পারছি না। তুমি একটু দিদিকে দেখো প্লিজ, দেখো। আমি কত কিছু বলার চেষ্টা করছি, ওকে কত ডাকছি, আমি কত রকম গল্প বলছি ওকে, ছোটবেলাকার কথা, ওকে কত হাসানোর চেষ্টা করছি, ওর কিচ্ছু মনে নেই অম্বর, কিচ্ছু না। ও তো আমার দিকে তাকাচ্ছে, ওটা একটা বার আমাকে বোন বলে ডাকছে না অম্বর। আমি আর পারছি না। ঠিক আছে শান্ত হও, কেঁদো না তুমি, ওকে একটু বিশ্রাম নিতে দাও। চলো চলো চলো, আমি আর পারছি না মা। চলো চলো চলো, ওকে একটু বিশ্রাম নিতে দাও। মোহনা ঠিক কোথায়? তাড়াতাড়ি আয়, তোর মাকে যে আগলে রাখতে হবে, তোর মাকে যে আগলে রাখতে হবে। এই ওষুধটা তুমি কোথায় পেলে? আমি মানে পেয়েছি। দেখো মোহনা, ভয় পেও না। আর ওই লোকগুলো, দেখো আমি বুঝতে পারছি তুমি ভয় পেয়েছো, আর ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু ওই লোকগুলো আর এই ওষুধ। আপনার হাতে অনেকটা লেগেছে না? চলুন না ডাক্তারের কাছে। আচ্ছা ঠিক আছে, বাড়ি চলুন, আমারও বেশিক্ষণ বাইরে থাকা ঠিক না, চলুন। সে তো যাবই, কিন্তু তুমি যেই কাজে এখানে এসেছিলে সেটা কি হলো? কাজ মানে কোন কাজ? এটা নিয়ে তুমি যখন বাইরে এসছো
তার মানে তুমি নিশ্চয়ই কোনো দরকারি কাজে এসছো। আই হোপ তুমি নিশ্চয়ই জানো এটা মানসিক রোগের ওষুধ। তার মানে আপনি জানেন এটা কিসের ওষুধ? হ্যাঁ জানি, কারণ বিদেশে আমার একটা ব্যাচমেট ছিল, সে মেন্টালি আনস্টেবল ছিল, তাকেও এই ওষুধটাই দেওয়া হতো। কি? আসলে আমার ব্যাচমেট ছিল, আর আমি যত জানি এই ওষুধটা এখানে পাওয়া যায় না, দরকার পড়লে বিদেশ থেকে আনাতে হয়, খুব ভাইটাল ওষুধ। এই ওষুধটা তোমার কাছে এলো কি করে? এলো মানে কি বলবো আমি? কেন এই ওষুধের খোঁজ নিতে এসেছি? কি হলো মোহনা, কি ভাবছো? এই ওষুধটা তোমার কাছে এলো কি করে? আমাকে একটা কথা বলতে পারেন, এই ওষুধটা দিলে ঠিক কি হয়? দেখো, যাদের প্রয়োজন তাদের যদি ঠিক ডোসেজ দেওয়া হয় তাহলে এটা ম্যাজিকের মতো কাজ করে, ভীষণ এফেক্টিভ। কিন্তু যদি ভুল করেও ডোসেজ বেশি হয়ে যায় তাহলে কিন্তু রেজাল্ট হবে পুরো উল্টো। মানে কি? বেশি বেশি দিয়ে ফেললে কি হবে? পেশেন্ট আরো ভায়োলেন্ট হয়ে যায়, হিংস্র হয়ে যায়। দেখুন, এই ওষুধটার ব্যাপারে যা যা জানার আপনি আমাকে বললেন, কিন্তু আমায় ক্ষমা করবেন, আমি এর থেকে বেশি আপনাকে কিছু বলতে পারবো না। মাফ করবেন আপনি। আমার বিশ্বাস করতে পারছো না তো? দেখো মোহনা, তুমি আমায় একবার বিশ্বাস করে সব কথা বলতে পারো, তাহলে আমি তোমায় হেল্প করতে পারি। সবসময় সব কিছু একা একা পেরে ওঠা যায় না, তাতে আরও বিপদ বাড়ে। ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, শুধু আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর হ্যাঁ বা নাতে দিও। এই ওষুধটা কি মাসির? দেখো মোহনা, আমিও কিন্তু ঠিক তোমার মতোই চাই মাসি যেন একদম সুস্থ হয়ে উঠুক, কিন্তু তুমি যদি শেয়ার না করো তাহলে আমি মাসিকে হেল্প করতে পারবো না। প্লিজ প্লিজ এইভাবে চুপ করে থেকো না, এতে কিন্তু কারোরই ভালো হবে না। প্লিজ বলো, প্লিজ। আসলে মাকে যে ওষুধগুলো খাওয়ানো হয় সেগুলো আমি নিজের হাতে মাকে খাওয়াই, কিন্তু ওই ওষুধটা আলাদা করে মাকে দেওয়া হয়। আলাদা করে দেওয়া হয় মানে? কে দেয়? অ্যাসাইলামে না এই ওষুধটা মাকে দেওয়া হতো, কিন্তু আমি ভাবতেও পারিনি বাড়িতেও এই ওষুধটা দেওয়া হবে। সবকিছু আমার হাতে নিয়েও ইন্দ্রিলা, আমি শুধু আমার সিচুয়েশনে রেসপন্ড করছি বাস। আয়ুষ, এইভাবে বেঁচে থাকা যায় না, অ্যান্ড দিস ইজ নট লাইফ। তুমি এটা না, তুমি একজন ফ্রি স্পিরিটেড মানুষ। ইন্দ্রিলা, ইউ আর মাই ফ্রেন্ড, আ ট্রু ফ্রেন্ড। তার জন্য বলছি, প্লিজ বোঝো।